অনেক মানুষ আমাদের চারপাশে এই রমজান মাসের মাঝেও ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়েছে। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আসলে মহাব্বত করে রহমত দিয়ে বরকতের মাধ্যমে এই রমজান মাসে এখনো হায়াতে রেখেছেন। আরেকবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। গতকালকে একটি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। অনেকে গণমাধ্যমে দেখেছেন যে রমজান মাসে বিবাহ শেষ করে তারা বাড়ির পথে রওনা হয়েছিল, সম্ভবত জেলা বাগেরহাট। যাওয়ার পথে মানে বিবাহ করেছে, মাইক্রো মধ্যে বর আছে, কনে আছে, পরিবারস্থ আর অন্যান্য সদস্যরা আছে, বাড়ির দিকে রওনা করেছে বিবাহ সম্পন্ন হয়ে। যাওয়ার পথে আসরের নামাজের পরে মাগরিবের নামাজ তথা ইফতারের পূর্বক্ষণে একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তারা, এবং জায়গায় একই পরিবারের 13 জন সদস্য ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই পরিবারের কত স্বপ্ন ছিল যে নতুন বিবাহ সম্পন্ন করেছে, ওই বাড়িতে সাজানো হয়েছে, বর যাবে, কনে যাবে, অন্যান্য আত্মীয় বর্গ সবাই সমবেত হবে, ইফতার করবে, এরপরে তারা সাহারি করবে। এমনকি বিবাহ পরবর্তী একটি আনন্দের দিন আগত, সেটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদের দিন। ওই যে বাড়িতে কেউ জানতো না যে বিবাহ করতে যাচ্ছে, বিবাহ হয়তো সম্পন্ন হবে কিন্তু বাড়িতে তারা আসতে পারবে না, তারা কেউ পূর্ব থেকে জানতো না। তারা আসার পথে আল্লাহ পাকের আজাল শেষ হওয়ার কারণে সে জায়গায় মৃত্যুবরণ করেছেন। কারণ আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন সময় সীমা শেষ হয়ে যাবে, ওই সময় থেকে তোমাকে ক্ষেপণ করে 1 সেকেন্ড বা 1 মুহূর্ত অবকাশ দেওয়া হবে না। যেখানে তোমার সময় শেষ, মেয়াদ শেষ, ওই জায়গার মধ্যে তোমার মৃত্যুবরণ করাই লাগবে, তোমার ইচ্ছায় অথবা অনিচ্ছায়। এই যে আমরা আজকে রমজান মাসের 4র্থ জুমায় পদার্পণ করেছি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানির ফলে আমরা এসেছি। আজকে মহদিক্ষণে আমরা কয়েকটি বিষয় নিয়ে অল্প করে হলেও আলোকপাত করার চেষ্টা করব, একটু মনোযোগ বাড়িয়ে আমরাও শ্রবণ করব, তদনুযায়ী আমলেরও চেষ্টা করব। নিয়ত করে সকলে পড়ুন ইনশাআল্লাহ। এই রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেটি হচ্ছে ইতিকাফ। গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে ইতিকাফ। আলহামদুলিল্লাহ, আমার চক্ষু শীতল হয়েছে। আপনাদের এই মসজিদে আমি দায়িত্ব নেবার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোনো রমজান দেখিনি যে ইতিকাফে কেউ বসেনি। আলহামদুলিল্লাহ পড়েন। এটা আপনাদের এলাকাবাসীর সৌভাগ্য, যারা বসেছেন তাদের সৌভাগ্য, সর্বোপরি আমাদের জন্য রহমতের একটি পরিবেশ। আল্লাহ তাআলা যেন এই সিলসিলাটা দামত পর্যন্ত জারি রাখার তৌফিক আপনাদের সকলকে দান করেন, করি আমিন। ইতিকাফে যদি না কেউ বসে এই মসজিদে, আশপাশের মহল্লার সকলে গুনাহগার হবে। এটি ইবাদত হেলাই ফেলাই আমরা যদি ছুটে ফেলি, বাদ দিয়ে ফেলি, তাহলে গুনাহগার সবাই হবে। আর যদি কমপক্ষে একজনও আদায় করে দেয়, সবাই অন্তত পক্ষে এই আযাব থেকে রেহাই পাবে। আপনারা হাতে গোনা 2-1 জন নয়, আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিগোচর হয়েছে বেশ অনেকজন বসেছেন। কতজন হবে মোট? 6 জন। মাশাআল্লাহ, এই 6 জনকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে বাড়িয়ে দিক। সকলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা আমিন। এই ইতিকাফের অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত এবং উপকারিতা রয়েছে। তার মধ্যে স্পেশাল 3টি ফজিলত। জোরে বলুন তো কয়টি ফজিলত? 1 নম্বর হচ্ছে, কেউ যদি রমজান মাসে ইতিকাফ করে, নবীজির রানিং জ্বলন্ত সুন্নতের মধ্যে অন্যতম একটি সুন্নত পালন হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে ইতিকাফ শুরু করেছিলেন, কিয়ামত পর্যন্ত তিনি বলেছেন, যদি আমার হায়াত বর্ধিত হয় কোনো সময়ের জন্য ইতিকাফ ছেড়ে দেব না। তার মানে তিনি যতদিন বেঁচে ছিলেন ইতিকাফ নিজে পালন করেছেন, অন্যদেরকেও পালনের জন্য উদ্বুদ্ধ করেছেন। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? 2 নম্বর ফজিলত হচ্ছে, যারা ইতিকাফ পালনকারী লাইলাতুল কদরের এই অন্যতম একটি বোনাস, এই অন্যতম একটি ফজিলত মিস হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ কি? প্রশ্ন হতে পারে, তারা যদি ওই সময় ঘুমিয়ে থাকে,
সালাতুত তারাবিহ আদায় হয়ে গিয়েছে, তারা ফজরের আগ বা সাহরের আগ মুহূর্ত পর্যন্ত ঘুমিয়ে কাটিয়েছে। দেখেন, আল্লাহর ঘর মসজিদে কেউ যদি ঘুমিয়েও কাটায়, ওই যে ইতিকাফটা সুন্নতরত অবস্থায় ইবাদতের মধ্যে থাকার কারণে তার লাইলাতুল কদরটা যদি ঘুমের মধ্যেও চলে যায়, সে ইবাদতে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? সে একটা সুন্নাহ পালন করছে, নবীজির জ্বলন্ত সুন্নাহর একটি অন্যতম সুন্নাহ। আর ফরজে কিফায়া সেটা তো পরের দিকে আসলাম আমরা। নবীজির এক ইবাদতের মধ্যে সে তার জিন্দেগি অতিক্রম করছে। এই অবস্থায় যদি লাইলাতুল কদর তার ঘুমের অবস্থার মধ্যেও কেটে যায়, সে সওয়াবের মধ্যেই যেন ঘুমে কাটালো, অর্থাৎ লাইলাতুল কদরের ফজিলত সে ঘুমের মধ্যেও পেয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে যারা ইতিকাফকারী হবে, ফজিলত তাদের জীবনে অটোমেটিক চলে আসবে। 3 নম্বর ফজিলত, গুনাহ থেকে বেঁচে থাকা তাদের জন্য সহজ এবং বেশি বেশি ইবাদত করা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হয় এই ইতিকাফের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা বসেছি, আহলান ওয়া সাহলান মারহাবা, তাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং সুযোগ যদি হয় তাদের থেকে আমরা দোয়া নেব, কারণ তারা এই অবস্থার মধ্যে ইবাদতরত আছে আল্লাহর ঘরে। দেখেন, আল্লাহর ঘরে অনেক সময় আমাদেরকে ডেকেও পাওয়া যায় না, আর তারা স্বচ্ছায় সজ্ঞানে নিজে ইচ্ছা করে ইবাদতে উদ্বুদ্ধ হয়ে তারা ইতিকাফের মতো একটি মহৎ ইবাদতে এসে শামিল হয়েছে। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ সিহাতে কুল্লিয়া তুমি তাদেরকে দান করো, করি আমিন। আল্লাহ তাআলা সুস্থতার সঙ্গে বাকি দিনগুলো এখানে অবস্থান করে পরিপূর্ণ ইবাদত এবং অন্যান্য হক আদায় করে পরিপূর্ণ সুস্থতার সঙ্গে যেন আবার বাড়িতে ফিরতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক, পড়েন আমিন। আসুন আমরা লাইলাতুল কদর নিয়ে একটু কথা বলি। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে এই রজনীতে অবতীর্ণ করেছেন। এই রজনীটার নাম হচ্ছে লাইলাতুল কদর। এটা হচ্ছে ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর বা সৌভাগ্যের রজনী কোনটি বা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম একটি রাত। সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতে উত্তম একটি রজনী, সেটি হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরটা হচ্ছে রমজান মাসের মধ্যে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীকে তালাশ করার ব্যাপারে ভিন্ন ভিন্ন হাদিসে আমরা দেখেছি তিনি তাকিদ প্রদান করেছেন। তবে লাইলাতুল কদর কোন রজনীতে নবীজি স্পেসিফিক বলেননি। তিনি বলেন, লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছিল, কিন্তু আমি ভুলে গিয়েছি সেই রজনী কোনটি। হাদিসে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, নবীজিকে হয়তোবা এই কারণে ভুলানো হয়েছে যে ওই একটা দিনকেই নির্দিষ্ট করে দেওয়া হবে, মানুষ শুধু ওই সময় আসবে, ওইখানে ইবাদত করবে। তাহলে অন্যান্য যে শান, অন্যান্য মান, ইবাদতের মহত্ব এই রজনীতে লুকিয়ে আছে, মানুষজন হয়তো তালাশ করা কমিয়ে দেবে। কারণ আমরা মুসলমানরা বেশিরভাগই অলস প্রবণ, আমরা বেশি অলসতাকে পছন্দ করি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনাস স্বরূপ একটি রজনীর তাকিদ দিলেন, সেটি হচ্ছে লাইলাতুল কদর। আর এটি নবীজি বলেছেন, স্পেশালি রমজানের শেষ 10 দিনের মধ্যে তোমরা তালাশ করো, এই মাসের শেষের 10-এর প্রতিটা রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে, এই রজনীকে, এই ভাগ্য রজনীকে তোমরা তালাশ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রজনীকে তালাশ করতে হবে। এই রজনীকে পালনের কোনো বিষয় নয়, বরং ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করতে হবে। লাইলাতুল কদরের বিভিন্ন ফজিলত রয়েছে, তার মধ্যে 3টি স্পেশাল ফজিলত। 1 নম্বর, এই রজনীতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। আর এই কোরআন আল কারীম এই রজনীতে নাজিল হওয়ার কারণে এই রাতের মান বেড়ে গিয়েছে, এই মাসের মান বেড়ে গিয়েছে, নবীর মান বেড়ে গিয়েছে, জিবরিল ফেরেশতার মান বেড়ে গিয়েছে। এমনকি কোরআনকে তারা ধারণ করবে, বহন করবে, তাদেরও মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ করে। তাহলে 1 নম্বর ফজিলত, এই রজনীতে কোরআন নাজিল হয়েছে। 2 নম্বর
নম্বর ফজিলত, এটি হাজার মাসের চেয়েও উত্তম। ও মুসলমান ভাইয়ারা, একটু খুশি হয়ে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে হাজার মাসের চাইতে উত্তম রাত লাইলাতুল কদরের রাত। এই রাতটা কোন দিনে আমরা কি স্পষ্ট কেউ বলতে পারি না। নবীজির হাদিস সাক্ষ্য দেয়, রমজানের শেষ দশকে যে কোনো রজনীতে এই রাতটা নিহিত থাকতে পারে। তবে ভিন্ন ভিন্ন হাদিসের তাকিদ বা গুরুত্বের ভিত্তিতে আমরা তালাশ করে পেয়েছি, নবীজি বলেছেন স্পেশালি বিজরের রাতগুলোতে, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই রজনীগুলো কোনো মতেই যেন আমাদের মাঝ থেকে ছুটে না যায়। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শুধুমাত্র 27, শুধুমাত্র 25 স্পেশাল বা বিশেষ করে ওই দিনে কিছু করব, এরকম টেন্ডেন্সি রাখার আমাদের কোনো সুযোগ নেই। বরং প্রতিটা বেজর রজনী, প্রতিটা জোর বেজর শেষের দশক সব রজনী গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিয়ে আমরা পালনের চেষ্টা করব। তবে হ্যাঁ, সমাজ ও সামাজিকতার কারণে আমাদের কিছু কিছু জায়গায় হয়তো মসজিদ ভিত্তিক লোকজন আনানো সম্ভব হয় না। এজন্য একটি সুযোগ বা সহজীকরণে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি, সেটি হচ্ছে ভিন্ন বিষয়। তবে এতটুকু না আকীদায় পোষণ করবেন, শেষ 10-এর যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে, তবে স্পেশাল বিজরের রাতগুলোতে ফোকাস বেশি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে ফজিলত, এই রাতে অজস্র অসংখ্য মানুষের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলুন আওয়াজ করে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীতে ইরশাদ করেন, মান কামা, যে ব্যক্তি দাঁড়িয়ে ইবাদত করলো অর্থাৎ সালাত আদায় করলো, ফি এই যে রজনীতে লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে যে দাঁড়িয়ে নামাজ আদায় করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পেছনের জীবনের তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর যদি পেয়ে যায়, তবে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবেন কে? তবে ইবাদতে কাটাবো নাকি অন্য কিছু করবো? অন্য কিছু করার সুযোগ আছে না। দেউলিয়া আমরা অনেকে হয়ে যাচ্ছি, আমরা সর্বশান্ত হয়ে যাচ্ছি, অথচ টেরও পাচ্ছি না আমরা কেমনে দেউলিয়া হই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি মুসলিম শরীফের হাদিস, আমার উম্মতেরা দেউলিয়া হয়ে কিয়ামতের দিন উঠবে। আমার উম্মতেরা এক সংখ্যক মানুষ দেউলিয়া হবে, সর্বশান্ত হবে, নিঃস্ব হয়ে কাল কিয়ামতের দিন ওই মুসিবতের সময় আল্লাহর দরবারে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, দাঁড়াবে। নাউজুবিল্লাহ পড়বেন না? সাহাবীদের মধ্যে থেকে প্রশ্ন আসে সচরাচর, দেউলিয়া কারা? নবীজি বলেন, আমার সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমার উম্মতের ভিতরে অসংখ্য মানুষ কিয়ামতের দিন দেউলিয়া হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। ও মুসলমান, একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে নিয়ে বলেন, আমার উম্মতের মধ্য থেকে অনেক মানুষ এমন দেউলিয়া সর্বশান্ত হয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াবেন, অথচ তাদের আমল নামায় নামাজ আছে, রোজা আছে, যাকাতের সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের নামাজ আছে, তাদের সিয়াম আছে, তাদের যাকাত আছে, এরপরেও তাদেরকে দেউলিয়া কেন বলা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সুন্দর করে সতর্ক করলেন, দেউলিয়া কারা? 1 নম্বর, রোজা থাকলো, নামাজ পড়লো, সব ইবাদত করার পাশাপাশি যারা মানুষকে গালিগালাজ করে। গালিগালাজ করা মানুষ দু একটা আমাদের মাঝে আছে না নাই? মানুষকে অযথা গালিগালাজ করে, মানুষকে গালি দেয় যে তার ভিতরে নেফাকের খাসলাত চলে আসে। নবীজি বলেন, কিয়ামতের দিন ওই মুসিবতের সময়, কিয়ামতের সময়, অসহায়ত্ব অবস্থার সময় দেউলিয়া হয়ে যাবে ওই ব্যক্তি। 4 শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি যে ব্যক্তি মানুষকে গালি দেয়। আজকে গালি সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, গালি দেওয়া যাবে না। 2 নম্বর হলো যারা মানুষের অপবাদ রটনা করে। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের নামাজ কোনো কাজে দেবে না, ওই সমস্ত মানুষের যাকাত কোনো কাজে দেবে না, এমনকি ওই সমস্ত মানুষ যদি সিয়াম পালন করে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? 1 নম্বর দেউলিয়া হবে তারা
এই উম্মতের মধ্যে যারা এক উম্মত হয়ে অন্য উম্মতকে গালিগালাজ করে, 2 নম্বর যারা অন্যের অপবাদ রটনা করে, জোরে আরেকবার বলেন না আউযুবিল্লাহ। 3 নম্বর নবীজি বলেন, যারা অন্যায়ভাবে একজন মানুষ হয়ে অন্য মানুষের সম্পদ ভক্ষণ করে। ও মুসলমান বন্ধুগণ, বলেন তো দেখি, একজন মানুষের সম্পদ অন্যজন জবরদস্তি করে ভক্ষণ করা মানুষ তো একটা বাংলাদেশে আছে না? না। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত মানুষগুলো কিয়ামতের দিন উঠবে, কিন্তু তাদের পরিচয় হবে তারা দেউলিয়া, তারা সর্বশান্ত। আরেকবার বলুন না নাউযুবিল্লাহ। 4 নম্বর হচ্ছে তারা এ উম্মতের ভেতরে মুসলমান, কিন্তু অন্যায়ভাবে মানুষের রক্তপাত করে, যারা মানুষকে হত্যা করে, মানুষকে আঘাত করে, মারামারি হানাহানি কাটাকাটিতে লিপ্ত যারা মুসলমান নামধারী, নামাজি, সিয়াম পালনকারী, ইতিকাফ পালনকারী, হজকারী, যাকাত প্রদানকারী। নবীজি বলেন, এতগুলো আমল করবার পরেও আল্লাহ তাআলা তাদেরকে সর্বশান্ত করে ছাড়বেন। কিয়ামতের দিন দাঁড়াবে, তাদের অবস্থা কি হবে? নবীজি বলেন, তাদের ডাকা হবে, যাকে গালি দিয়েছে তাকেও ডাকা হবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাকেও ডাকা হবে, যার নামে অপবাদ ছড়ানো হয়েছে তাকেও ডাকা হবে, ওই আসামিকে ডাকা হবে, যার সম্পদ সে ভক্ষণ করেছে তাকেও ডাকা হবে, ওই আসামিকে ডাকা হবে, যার রক্তপাত করা হয়েছে তাকেও ডাকা হবে। এবার বলা হবে, যা যা করেছো বিনিময়ে দাও, যে অপরাধ করেছে এই অপরাধের ক্ষতিপূরণ দাও। ওই জায়গায় কারো পকেট থাকবে? কারো কাছে টাকা থাকবে? কারো মামু খালু থাকবে? কিচ্ছু থাকবে না। সে সময় ক্ষতিপূরণের মাধ্যম, নবীজি বলেন, ক্ষতিপূরণের মাধ্যম কিছুই নয়, তার নামায় আমলের যত নেক আছে, সওয়াব আছে, এইগুলোর মাধ্যমে ক্ষতিপূরণ দিতে হবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, যখন ক্ষতিপূরণ দিতে 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 সওয়াব শেষ হয়ে যাবে, সওয়াব দেওয়ার মতো কোনো সওয়াব যখন থাকবে না, তখন যার নামে অপবাদ করেছে, যাকে গালি দিয়েছে, যাকে আঘাত করেছে, যার সম্পদ জোরপূর্বক ভক্ষণ করেছে, চুরি করেছে, ছিনতাই করেছে, অথবা কৌশল অবলম্বন করে সে তার নিজের নামে করে নিয়েছে, এই সম্পদগুলো যখন নেওয়ার পরে বিনিময়ে কিছু দিতে পারবে না, তখন ওই ব্যক্তির যত গুনাহ আছে আসামিকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন, বলবেন, এর যদি সওয়াব দিতে না পারো তাহলে এর গুনাহগুলো তুমি নাও। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে 4টি অপরাধ। কয়টি অপরাধ? 1 নম্বর, যে মানুষকে গালি দেয়। 2 নম্বর, যে মানুষের নামে অপবাদ রটনা করে। 3 নম্বর, যে ব্যক্তি মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। আর 4 নম্বর, যে অন্যায়ভাবে মানুষকে রক্তপাত করে, মানুষের ভিতরে দাঙ্গা ফাসাদ, মারামারি ঝগড়া ফাসাদ তৈরি করে। আল্লাহ তাআলা এই 4টি খারাপ কাজ থেকে আমাদেরকে সবাইকে যেন হেফাজত করেন, করি আমিন। তাহলে 4টি আমল করি, কেউ যদি কিয়ামতের দিন ওঠে, আল্লাহ রাসূল বলেন তারা সর্বশান্ত হয়ে উঠবে, তাদের আমল নামায় কোনো আমল উল্লেখ থাকবে। তাহলে গেল 3 নম্বর, এই রাতে গুনাহ মাফ করে দেওয়া হয়। এখন আসুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর এ মাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। সাদাকাতুল ফিতর আমরা সবসময় হিসেব করি সর্বনিম্ন কয় টাকা, সর্বনিম্ন কয় টাকা হিসাব করি। একটা জিনিস সিম্পলি জ্ঞানের জন্য ইশারা যথেষ্ট। খেজুর আজকে আমাদের বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল আছে না? সবাই বলেন আছে না? এই খেজুরের মধ্যে কোয়ালিটি আছে না নাই? একটা খেজুর দেখবেন 100 টাকা কেজি, আবার একটা খেজুর 300 টাকা কেজি, কোনো খেজুর 500 টাকা কেজি, কোনো খেজুর 700, কোনো কিছু 1000, কোনো খেজুর আছে আবার 5000 টাকা কেজি। এরকম খেজুরের কোয়ালিটি আছে না? তো আপনার উপরে যদি 1 কেজি খেজুর দেওয়া, আমি বোঝানোর নিমিত্তে বলছি, 1 কেজি খেজুর আপনি সাদাকা হিসেবে দেবেন, সাদাকাতুল ফিতর হিসেবে, তাহলে এই 1 কেজি খেজুর সব সময় আপনার পকেটে আছে ধরেন 1000 টাকা। তাহলে আপনি 100 টাকা দিয়ে 1 কেজি খেজুর পাচ্ছেন, 200 টাকায় পাচ্ছেন, 300 পাচ্ছেন। কোয়ালিটি ভেদে খেজুরের পরিমাণ ঠিকই 1 কেজি আছে, কিন্তু দামের ফারাক আছে না নাই? তাহলে আপনি একটু ধনাঢ্য মানুষ, আপনার পকেটের অবস্থা ভালো, আপনি 100 টাকা দামের খেজুর দিলে কি আপনার বিবেকে বলে যে এটা কি হবে? আপনার বিবেক কি বলে হবে? কারণ আপনি
আপনি সক্ষম আছেন, আপনাকে আল্লাহ তাআলা অ্যাবিলিটি দিয়েছেন, আপনার উচিত সবচাইতে উৎকৃষ্ট মানের খেজুরটা বা সমান মূল্যটা আপনি ফিতরা হিসেবে দেবেন। ইনশাআল্লাহ পড়বেন না? আজকে আমরা সমাজে কি করি, একজন স্বাভাবিক মধ্যবিত্ত সেও 110 টাকার হিসাব করে ফিতরা দেয়, যে ব্যক্তি বিত্তবান সেও 110 টাকার হিসাব করে ফিতরা দেয়, অথচ এই কাজ করলে আল্লাহর সঙ্গে কেমন জানি হয়ে যায়। এজন্য দারিদ্র বিমোচনের অন্যতম একটি আমল সেটি হচ্ছে এই সাদাকা। আর সাদাকা হতে পারে সাদাকাতুল যাকাত, সাদাকাতুল ফিতরা। যেহেতু ঈদুল ফিতর আসন্ন, আর মাত্র কদিন বাদ আমাদের মাসে ঈদুল ফিতর আসবে, আহলান ওয়া সাহলান, আমরা সুস্বাগত জানাই। কিন্তু ঈদুল ফিতর আসার আগে আমাদের যারা ফিতরা দেওয়ার যোগ্য তারা এই ঈদের নামাজের আগে ফিতরাগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। নবীজি বলেন এই ফিতরা যারা আবশ্যিক এরা যদি ঈদের নামাজের আগে না দেয়, ঈদের নামাজের আগে যদি না দেয়, ঈদের নামাজের পরে যদি প্রদান করে, ওটা ফিতরার হক আদায় হবে না, ওইটা আদায় হবে শুধু সাধারণ দান। কি দান? সাধারণ দান। আপনি একটা ফকিরকে মিসকিনকে যেমন সাধারণ দান করেন, ওইটা যদি নামাজের পরে আপনি দান করেন তাহলে আর সাদাকাতুল ফিতরের হক আদায় হবে না, ওটা এমনি সামান্য সাধারণ দান হয়ে যাবে। এজন্য উচিত বা সমীচীন হলো আমরা ঈদুল ফিতরের সালাতের আগেই আমাদের আবশ্যিক যে সাদাকাতুল ফিতর এটা আদায় করব ইনশাআল্লাহ। এই ফিতরা যদি আমরা সঠিকভাবে ঠিক সময় আদায় করি, এর পুরস্কার কিছু রয়েছে, এমনকি কিছু শাস্তিও রয়েছে যদি আমরা না দেই। 1 নম্বর, ফিতরা দিলে রোজা কবুল হওয়া আল্লাহর কাছে সময়ের ব্যাপার হয়ে যায়। অর্থাৎ এই ফিতরাটা দেওয়া হয়, আমরা রোজা থেকে অনেক সময় ছোটখাটো গোনা করি, এই গোনাগুলোর কাফফারা হয়ে যায় ফিতরার মাধ্যমে। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের ইচ্ছায় অনিচ্ছায় অনেক গোনা করি, এই গোনাগুলো হতে পারে অশ্লীল বাক্যালাপ, হতে পারে কাউকে কটু কথা বলা, মনের মধ্যে জেনাহের উদ্রেক, বিভিন্ন রকম ছোটখাটো অনিচ্ছা ইচ্ছায় গোনা হতে পারে। এই ফিতরা আদায়ের মাধ্যমে রোজাটাকে আল্লাহ ফ্রেশ বানিয়ে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর হচ্ছে এটা গরিবকে খাওয়ানোর সওয়াব হয়। গরিবকে আপনি খাওয়াবেন, ফিতরা আদায় হয়ে যাচ্ছে আপনার আবশ্যিক দায়িত্ব। আবার ফি শাহরে রমাদান, এই রমজান মাসে হচ্ছে আপনি অন্য সময় যদি 1 টাকা বা একটা দিরহাম বা একটা অর্থ যদি অন্য রাস্তায় আল্লাহর রাস্তায় দান করতেন, 1 সওয়াব পেতেন, 1 টাকার সওয়াব। আর এই রমজান মাসে দান করাতে অ্যাটলিস্ট কমপক্ষে 1 টাকার বিনিময়ে 70 গুণ বাড়িয়ে 70 টাকা দানের সওয়াব পাও। সুবহানাল্লাহ। তাহলে অন্য মাসে 1 গুণ, এই মাসে 70 গুণ, এই মাসে কয় গুণ? তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা নবীজিকে মাধ্যম করে কত সুন্দর ফর্মুলা বললেন। এ মাসের মধ্যে দানের একটা উপকরণ, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর। যারা পাবে তারা কিন্তু অসহায় নয়। যারা যাকাত পাওয়ার যোগ্য, যারা ফিতরা পাওয়ার যোগ্য, তারা সমাজের অসহায় কেউ নয়, তাদের ওটা আবশ্যিক, তাদেরকে দিতেই হবে। যারা ধনাঢ্য ব্যক্তি, যারা বিত্তবান, তাদের উপরে দায়িত্ব তাদের হকটা নিজের পকেট থেকে বের করে তাদেরকে দেওয়া। তারা আপনার কাছে চাচ্ছে বিষয়টা এমন নয়, তাদের হক আল্লাহ সিস্টেমে আপনার পকেটে রেখেছেন, আপনার দায়িত্ব নিজের পকেট থেকে বের করে তার কাছে পৌঁছিয়ে দেওয়া। দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? তাহলে ফিতরার টাকা, এই টাকাটা আমার আপনার নয়। যে ব্যক্তি ফিতরা পাওয়ার যোগ্য তার অংশ আল্লাহ বিভিন্ন সিস্টেমে আমার আপনার পকেটে রেখেছে। এখন আমার আপনার কাছে যেটা অন্যের হক আছে, এটা যদি না দেয় আমি খাই, তাহলে হক মেরে খাওয়ার গোনা হলো কি হলো না? অন্যের হক মেরে খাওয়ার গোনা হলো। অতএব আসুন যাকাতের টাকা, ফিতরার টাকা নির্দিষ্ট মানুষকে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করার প্রাণপণ চেষ্টা করবে ইনশাআল্লাহ। 3 নম্বর, আল্লাহর কাছে বড় সওয়াব হাসিলের মাধ্যম হচ্ছে গরিবের হক ফিতরা আদায় করা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে যদি আমরা বড় সওয়াব আশা করি, এই রমজান মাসে ফিতরাকে কেউ মিস করব না। করার সুযোগ আছে? করব? এটা করব না, বরং সঠিক সময়ের ভেতরে ফিতরা আদায় করে দেব, বলেন ইনশাআল্লাহ। কেউ যদি ফিতরা না দেয়, 3টা ক্ষতি বা শাস্তি। 1 নম্বর, রোজা হ্যাং হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? রোজা হ্যাং হয়ে যাওয়া কি? রোজা ঝুলে যায়, কবুল হবে কি না হবে দোদুল্যমান হয়ে যায়।
আপনি যদি ফিতরা আদায় না করেন, আপনার রোজা হ্যাং বা ঝুলন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আল্লাহ কবুল করবেন কি করবেন না, এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে যায়। অর্থাৎ এই সিয়ামটাকে কবুল করানোর যতগুলো মাধ্যম, তার মধ্যে সাদাকাতুল ফিতর হচ্ছে অন্যতম একটি আমল। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর, গরিবের হক নষ্ট করার গুনাহ। যে কথাটা কিছুক্ষণ আগেই বললাম, যে আমার আপনার কাছে যে অর্থটা রয়েছে ফিতরা দেওয়ার যোগ্য, এটা যদি আমি আপনি প্রদান না করি, তাহলে গরিবের হক মেরে খাওয়ার গুনাহগার হয়ে যাব। অতএব আসুন, আমার আপনার কাছে ফিতরার যে অংশ আছে, এটা আমার নয়, আপনারও নয়। এই অর্থটা হচ্ছে যে ব্যক্তি প্রাপক, তার কাছে পৌঁছে দেওয়া। যতক্ষণ পৌঁছে না দিই, ততক্ষণ ওই অর্থটা আমার আপনার কাছে গরিবের আমানত। কথা বলে ঠিক কিনা? তাই আসুন, সঠিক সময়ে সঠিক ব্যক্তির কাছে আমরা সাদাকাতুল ফিতর পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে, ঈদের আনন্দ থেকে গরিবকে বঞ্চিত করার গুনাহ আপনি আমি পাবো। যদি ফিতরা না দেই, তাহলে গরিবকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করার গুনাহ পাবো। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের সময় এতিম, দুস্থ, গরিব তাদের প্রতি খেয়াল রাখতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বের হয়েছেন, ঈদের নামাজ। হুজরা থেকে বের হয়েছেন, মুসল্লার দিকে রওনা করেছেন। দেখে পাশেই বসে, রাস্তার ধারে বসে, একেবারে দেওয়ালের পাশে ওই জায়গায় বসে ছোট্ট একটা বাচ্চা হাওমাও করে কান্না করছে। নবীজির জন্য সাহাবাই কেরাম অপেক্ষারত। নবীজি গেলেই তার ইমামতিতে নামাজ হবে। নবীজি দেখলেন ছোট্ট একটা বাচ্চা বসে হাওমাও করে কান্না করছে। নবীজি তাদেরকে অপেক্ষায় রেখে বাচ্চার কাছে বসে পড়লেন, বাচ্চার মাথায় হাত দিলেন, কোলে তুলে নিলেন। সুবহানাল্লাহ পড়ে। তুলে নিয়ে বললেন, বাবা, আজকে ঈদের দিন, সবাই আনন্দ ঘন পরিবেশে সময় কাটাচ্ছে। আজকে ঈদের দিনে সবাই আনন্দ ঘন পরিবেশে সময় কাটাচ্ছে, তুমি কেন এখানে বসে? তোমার দুঃখগুলো একটু আমি শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিলেন, বললেন, বলো না তোমার কষ্টের কথা কি? ছোট্ট শিশু হাউমাউ করে কান্না করে বলে, আমি যে কারণে কান্না করি, আমার কান্নার কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে অন্য কারো কাছে বলবো না। সুবহানাল্লাহ বলে। বাচ্চাটা এখনো চেনে নাই এটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা কেঁদে কেঁদে বলে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমার কান্নার কারণ কারো কাছে ব্যক্ত করব না। সুবহানাল্লাহ। তার মানে দেখেন, কষ্টে নিবেদিত, দুঃখে নিবেদিত গরিব, অসহায়, তারাও নবীর কাছে নিজের মনে দুঃখের কথা বলার জন্য বীর ছিল। আর আজকেও দেখবেন সমাজের সুন্নাহ কিছু সিলসিলা আছে, আমরা যারা নায়েবে নবী আছি, অনেক মুসল্লিয়ানে কেরাম আছেন, তাদের দুঃখের কথা, কষ্টের কথা, মনের ব্যথিত কথাগুলো আমাদের কাছে এসে শেয়ার করে যে কি পরামর্শ। এজন্য এটা হচ্ছে সুন্নাহ, যে মনের দুঃখ নিজের মনের মধ্যে পুষে না রেখে অন্তত কোনো গুণীজনের কাছে সেটা ব্যক্ত করবেন। দেখবেন পরীক্ষিত আপনার মনের কষ্ট অনেকাংশে লাঘব হয়ে যাবে ইনশাআল্লাহ। যেন মনের ভিতরে কষ্ট নেই এমন কোনো মানুষ আমরা আছি? কষ্ট নেই আপনার মনে এমন কোনো মানুষ আমরা আছি? ভাই, সবার মধ্যে কম বেশি দুঃখ যন্ত্রণা আছে। যারা ছোটখাটো, তাদের ভিতরে এক যন্ত্রণা, বাপ মা ঈদের পোশাক কিনে দেয় না ঈদে, তাদের মনের ভিতরেও কষ্ট আছে। যারা একটু বড়, লেখাপড়া করে, তাদের যন্ত্রণা এটা যে ভালো পোশাক কিনে দেয় নাই ঈদে, বা আমার স্কুল ড্রেস, মাদ্রাসার ড্রেস কিনে দেয় নাই, আমি ইচ্ছা করছিলাম একটা অমুক ডিভাইস কিনবো, বা অমুক একটা ব্যাট কিনবো, খেলনা কিনবো, অমুক গাড়ি কিনবো, আমাকে কিনে দেয় নাই। তাদের ভিতরেও দুঃখ আছে। অনেক বাবা এমন আছে, তাদের মনের মধ্যেও কষ্ট যে আমার সন্তানকে তো আমরা কিছুই দিতে পারি নাই। অনেক বাবাকে যদি এখন প্রশ্ন করেন ঈদের জন্য নিজের জন্য কি নিয়েছেন, আপনার বাজেটটা কত টাকা, আপনার ঈদের জন্য খরচের ব্যক্তিগত বাজেট কত, এমন অসংখ্য বাবা আছে, তাদের নিজের জন্য কিছুই কিনবে না, উনি কিনবেও না। তাদের বাজেট হলো নিজের পরিবারস্থ সন্তান সন্ততি আহাল, তারা যেন হাসি মুখে ঈদটা উদযাপন করে, এটাই তাদের কাছে বাজেট। কি কথা বলেন, ঠিক কিনা? এক সময় যখন ছোট ছিলাম তখন বুঝতাম না, বায়না করতাম। আর এখন বড় হয়েছি, আমার অধীনে তো 3টা সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এখন দেখি যে আমার জন্য কিছু প্রয়োজন নাই, যে ওরা যদি হাসি খুশি থাকে, এটাই যেন বাবা মার হাসি খুশি। এটার ভিতরেও মহাব্বত রেখেছেন কে? নবীজি বললেন, বাবা তুমি বলো, আমি হচ্ছে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্টের কথা বলো। এই কথা শুনে তৎক্ষণাৎ নবীজির গলা, ঘাড় মোবারক ছোট্ট বাচ্চাটা আস্তে করে আগলে ধরে বলে,
আমার বাবা মারা গিয়েছে জিহাদে, আমার মায়ের অন্যত্র বিবাহ হয়েছে, এখন যে বাবাটা, এই বাবাটা আমাকে কেমন যেন একটু সহ্য করতে পারে না। এজন্য আজকের দিনে আমার মা আমাকে জড়িয়ে ধরে বলেছে, বাবারে তেমন কিছু তোকে তো উপহার কোথাও দিতে পারবো না, তবে একটি সন্ধান দিতে পারবো, তুই চলে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনের দুঃখ কষ্টের কথা যদি খুলে বলতে পারিস, তোর দুঃখ দুর্দশা দূর করার একটা পন্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে বলে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি এখানে চলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এতিম, আমার বাবা নাই, মা থেকেও যেন নাই, আপনার কাছে আসলাম। নবীজি তাকে কোলে নিলেন, মুখে চুমু খেলেন, বাড়িতে চলে গেলেন। নামাজের জন্য সবাই অপেক্ষারত। নবীজি বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে গেলেন, বাড়িতে প্রবেশ করলেন, গিয়ে বলেন, আয়েশা বের হও, আজকে ঈদের দিনে আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া, একটা তোহফা তোমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি স্বচ্ছন্দে হাসি মুখে নবীজির জন্য হজরা মুবারকের দরজা খুলে দেখে ছোট্ট একটা বাচ্চা কোলে, খুশি হয়ে গেলেন, বললেন, এই বাচ্চাটার বাবা নাই, এই বাচ্চাটার মা থেকেও নাই, আজকে থেকে বললাম আয়েশা, এই বালকটার পিতা হলাম আমি মুহাম্মদ, আর তুমি হলাম আজরে। সুবহানাল্লাহ। আর আমাদের বউরা যদি এরকম ঘরের মধ্যে থাকতো, আমরা যদি এরকম কিছু নিয়ে যেতাম, আমার মনে হয় কিছু কিছু বউ এমন থাকতে পারে যে ঝাঁটা পেটা করে স্বামীকে বাড়ি থেকে বের করে দিত। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজির সুন্নাহ কোথায়, আর আজকে আমাদের আচার আচরণ গেল কোথায়? নবীজির সুন্নাহর মধ্যে শান্তি আছে, আমাদের কথিত আচার আচরণের মধ্যে শান্তি নেই, এটা থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অতএব আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাতে কেমন করে কাটিয়েছেন। গরিবের গোনা, গরিবের হক নষ্ট করার গোনা যদি কেউ ফেতরা না দেয়, তাহলে এটা আদায় হয়ে যায়। এজন্য গরিবরাও হাসবে, ধনীরাও হাসবে, এক কথায় সবাই হাসবে, সবার মুখের মধ্যে অন্ততপক্ষে হাসির ঝিলিক থাকা চাই। এই জন্য ক্ষুধা দারিদ্র বিমোচনের লক্ষ্যে সঠিকভাবে আমরা ফেতরা সঠিক জায়গায় সঠিক সময়ের মধ্যে আদায় করব। সকলে বলেন ইনশাআল্লাহ। এখন আসেন, এই কাজ করতে গিয়ে, ঈদকে আহলান সাহলান জানাতে গিয়ে, ঈদের প্রস্তুতি নিতে গিয়ে আজকে আমরা আমাদের অগোচরে, আমাদের অনিচ্ছায় কতগুলো গুনাহ করে ফেলছি জানেন? আজকে বাজার ঘাটে ঢুকবেন, শুক্রবারে বা সাপ্তাহিক বন্ধের দিন যেই সমস্ত মার্কেট দোকানগুলো বন্ধ থাকতো, ইন রিসেন্ট টাইম, বর্তমান সময় আপনি যান, গিয়ে দেখবেন সব সময় খোলা, 24 ঘন্টা মার্কেটগুলো খোলা। এই যে শুরু হয়েছে, এমনকি চাঁদ রাত পর্যন্ত খোলা থাকবে। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে কি কি গোনা হচ্ছে? 1 নম্বর, চোখের গোনা। যেই পরিমাণে এই শেষ কয়দিনে হবে, আমার মনে হয় অন্য সময় এত চোখের গোনা বাংলাদেশে হয় না। কি কথা বলেন না কেন? তার মানে এটা হারাম কাজ হচ্ছে। অনেকে বলে রোজার দিনে মাগরিবের আগে, ইফতারের আগে মার্কেটে যাব না, মাগরিবের পরে যাব। আচ্ছা, এই গোনা করা মাগরিবের আগে হারাম, মাগরিবের পরে কি জায়েজ? সবাই বলেন জায়েজ। তার মানে গোনা করা এখনো যেমন গোনা, গোনা করা পরেও তেমন গোনা। অর্থাৎ মাগরিবের আগে নয়, মাগরিবের পরে নয়, ফজরের সময় নয়, এশার সময় নয়। গোনা তো গোনা, দিনের বেলাও সেটা গোনা, রাতের বেলাও গোনা, শুক্রবারেও করলে গোনা, শনিবারে করলেও গোনা। কথা বলেন ঠিক কিনা?